মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজছে সকাল 9:45। তো সকাল সকাল উঠে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর জিয়া এখন শিবের মাথায় জল ঢালছে। তো এই যে এখন চা খাবো, চা খেয়ে বেরোবো। আজকে জিয়ার এক্সাম আছে, তো আজকে বিজনেস স্টাডিজ আছে। তো এখন চা খেয়ে রেডি হয়ে তারপরে নামবো। 9টা, সোয়া 9টা নাগাদ বেরোবো। চলো চাটা খেয়ে নিই। তো এই যে আমরা বেরিয়ে গেছি। আর জিয়ার আজকে বিএসটিডি পরীক্ষা আর এখন খুব চেকিং হচ্ছে। তো বাড়িতে চলে এসেছি আর আজকে না খুব চেক করছিল, মানে কি বলবো, প্রচন্ড চেক হচ্ছিল। তো আর ব্যারিকেডটা অনেকটা আগে করে দিয়েছে। আমি ওই ভিডিও কিছু করিনি, কারণ কি এর আগের দিন যেদিন সায়েন্সের জিয়াদের পরীক্ষা যে ছুটি ছিল এর মধ্যে, তার মধ্যে একদিন সায়েন্স যাদের স্ট্রিম তাদের কেমিস্ট্রি পরীক্ষা ছিল। তো সেদিন একটা পাঠভবনের মেয়ে ফোন নিয়ে এক্সামিন হলে ঢুকেছে। ভাবতে পারছো কি সাহস! 3 বছরের জন্য তো মেয়েটার কেরিয়ার পুরো নষ্ট হয়ে গেল, মানে পুরো রাস্টিকেট করে দিল 3 বছরের জন্য। তো এরকমভাবে ফোন নিয়ে গিয়ে ও এক্সামিন হলে লিখছে, ভাবো কি অবস্থা। তো এই তার আবার মা বাবা দুজনেই ডক্টর। কি চেক হচ্ছিল। তো আসার সময় সুরেশের মিষ্টির দোকানের ওখান থেকে ওখানে একটা মিষ্টির দোকান আছে সুরেশ, তো ওখান থেকে মিষ্টি নিয়ে আসলাম। ওখানে মিষ্টি খুব ভালো খেতে। তো এই যে আমি মিষ্টি নিয়ে এসেছি, ওটা পরে দেখাচ্ছি। আর এখানে জিলিপি পাউরুটি খাবো আজকে। তো জিলিপি রুটি খাওয়ার ইচ্ছে হয়েছে। আর জিয়া তো ওটস খেয়ে গেছে। তো জিলিপি আর পাউরুটি খাবার প্রচণ্ড গরম লাগছে। পুজো টুজো তো করে গেছি, মানে স্নান করে। তো এখন রান্না করব, দেখি কি রান্না করি। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে দেখো বাজার এসে গেছে। বাজার তো কিছু ছিল না, ছিল অল্প একদম। তো এই যে বাজার এসে গেছে আর এখানে আলু সব দেখি দেখো। এই যে বেগুনগুলোকে গোল গোল করে কেটে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এটা দিয়ে একটা রেসিপি বানাবো। আচ্ছা, আর এখানে আছে নিম পাতা আর বেগুন। নিম বেগুন ভাজবো বিশুর জন্য, আমি খাই না, জিয়াও খায় না, তো ওর জন্য একটু ভাজবো। মাছ রান্না করবো না, কারণ মাছ আছে। কালকে যে দই মাছ করেছিলাম, তো সেখান থেকে 3 পিস মাছ আছে, আমাদের হয়ে যাবে। আর ওই জন্য আর মাছটা আজকে রান্না করলাম না। চলো কি গরম লাগছে বাবা। তো এখানে নিম পাতা ভাজা বসিয়ে দিয়েছি আর এখানে বেগুনগুলোকে ভেজে নেব। এখানে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন আছে, ভেতরে তলার দিকে চলে গেছে। তো এগুলোকে এখন পেস্ট করব। তো এই যে বেগুনের রেসিপিটা করব বলে সর্ষের তেল দিয়ে দিলাম প্যানের মধ্যে। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর আগেই রেখেছিলাম ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন বেটে রেখেছি। তো সেই বাটাটাকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম খুব ইজিলি হয়ে যায়। তো এটা দিয়ে দেখো এবারে কিছুক্ষণ নাড়াতে চাড়াতে হবে, কারণ রসুন আছে তো গন্ধটা যাতে চলে যায়। আর এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম। আর এখানে মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে নিলাম। জল না দিলে তো একটু জল দিয়েই মানে গ্রেভিটার জন্য আর কি। তো এবার একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে কষিয়ে নেব, খুব বেশি কষানোর দরকার নেই। তো কষিয়ে নিয়ে আর একটু জল দিয়েছিলাম, তো ফুটে গেছে। এরপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো তোমরা লম্বা করেও কাটতে পারো, আমি গোল গোল করে ভাজার মতো কেটে নিয়েছি। তো এবার বেগুনগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কোট করে নেব। আর আমি যেহেতু বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, তো সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। আর মানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো ওই জন্য তাড়াতাড়ি করে সেদ্ধও হয়ে গেছে। তো এবার মশলাগুলো দেখো ভালো করে কোট করে দিলাম আর হয়ে গেছে মোটামুটি। একটু মিষ্টি দেবে, আমি দেখাতে ভুলে গেছি, একটু চিনি দেবে, না হলে ভালো হবে না। বেগুনের রেসিপিটা আমার হয়ে গেছে। ফার্স্ট টাইম কিন্তু এরকমভাবে বানালাম আমি এই রেসিপিটা, একদম ফার্স্ট টাইম বানালাম। তো এই ধনে পাতা বাটা দিয়ে আমি মাছ রান্না করি সেম প্রসেসে। ওখানে একটা টমেটো পড়ে, বাট এখানে একদম মানে টমেটোটা পড়েনি, বাট সেম প্রসেসে বেগুনটা বানালাম। দেখা যাক কেমন হয়, খেতে ভালোই হবে। তো চলো মাছ করে দিয়ে দেবো। আর পাবদা মাছ, কি পাবদা মাছে ধরেছে, ডেলি ডেলি পাবদা মাছ নিয়ে। কত মাছ এখানে, 30টা মাছ আছে পাবদা মাছ। খুব আমাদের লাগেও। এদিকে জল ভরে পড়ে যাচ্ছে।
দেখো, ন্যাচারাল ব্লাশার। হ্যাঁ বিট। দেখছিলাম একজনকে বেশি লাল হয়ে যাচ্ছে, আবার বেশি ঘষলে এক্ষুনি ইসে হয়ে যাবে। এটা বিটে লাগালে ভালো। আরে পেক বানিয়েছিলাম। হ্যাঁ। তো এইদিকে দেখো ভাতটা চাল ধুয়ে আমি রেডি করে রেখে গেলাম। স্কুলে যাব জিয়াকে আনতে, তারপরে এসে ভাত বসাবো, না হলে মানে ভাতটা হবে না আর কি, লেট হয়ে যাবে। তো এখানে জলের বোতলগুলো ভরে নিচ্ছি, সব জলের বোতল খালি। আর এখানে বাজার এনেছিল বেশি অনেকগুলো, তো বাজারগুলো গুছিয়ে রাখছি। আর আমার ডাইনিং টেবিলের কভারটাকে ধুয়ে দিয়েছি, তো কিন্তু ডাইনিং টেবিলের চেয়ারগুলো দেখো সাদা, তো মানে নোংরা হয়ে গেছে, ওগুলোকে একটু সাবান দিয়ে ধুতে হবে চেয়ারগুলো। তো সময়ই পাচ্ছি না। আর এদিকে বেলপানা খাবে বললো, তো ওই জন্য বেলটাকে ফাটিয়ে নিলাম। এবার একটু বেলপানা করে ওকে দেবো। আর ওর বেলপানা মানে হচ্ছে শুধু বেলটাকে জল দিয়ে গুলে দেওয়া, না নুন না চিনি, কিচ্ছু না। তো এই বেলপানা করাটা কোনো ঝামেলার ব্যাপার নেই, কিন্তু আমার ভীষণ বিরক্ত লাগে বেলপানা করতে। তো যাই হোক, এটা করে রাখলাম। চলো, ওর এটা হচ্ছে ভীষণ ব্রেকফাস্ট। 1টা বাজে, রেডি হই, যেতে হবে আনতে। কি গরম, নিয়েছি জামা কাপড়, এবার যাচ্ছে। 1টা বেজে গেছে। দিদি 1টা বেজে গেছে, চলো যাওয়া যাক। কালকে নিয়ে গিয়ে রান্না ভাজা পুরো একদম সুন্দর দেখতে বাড়িতে। আর বাইরে এত গরম, মানে 38 ডিগ্রি। কি মানে এই আজকেই হয়েছে? হ্যাঁ, অন্য দিনের রুমগুলো ফ্যান ছিল, বাট আজকে মানে এমন জায়গায় মানে আজকে এমন রুমে ওর সিট করেছে, মানে মাথার উপরে কোনো ফ্যান নেই, হাওয়াও নেই। 3 ঘন্টা ধরে ঘুমায়নি, কালকে রাতে ঘুমাচ্ছে না, মানে কালকে সারা রাত জিয়া জেগে। মেরে দিয়ে তো যাই হোক, পরীক্ষা আজকে হলো, কালকে হলে ব্যাস শেষ, শান্তি কিছুদিনের জন্য। এখন 3টে খাওয়া দাওয়া হয়ে গেল। আর বেগুনের রেসিপিটা এত ভালো হয়েছিল না, তো তোমরা একটু ট্রাই করো, দেখবে দারুণ লাগবে একটা। আর কখনো যদি নিরামিষ করতে যাও, রসুনটা বাদ দিয়ে দেবে, তো সেটাও খুব ভালো লাগবে। সামান্য একটু আদা বা আদা না দিলেও হয়, তো এমনিও খুব ভালো লাগবে। টমেটো দিয়ে দিতে পারো। তো খুব ভালো হয়েছিল। বেগুনের তরকারিটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে গেল। তো যাই হোক, তো চলো, এই যে জামা কাপড়গুলো ছাদে আর মেলতে যাবো না, বারান্দাতে এখন মেলে দেবো। বাজে এখন 3টে, প্রচণ্ড রোদ, ছাদে আর যাওয়া যাবে না। চলো, এই যে মোমো তোকে দিয়ে গেল শঙ্করী দিদিন, ধর এখানে রাখছি। কেন? আমার ছোট পিসি আর কি, তো জিয়াকে মোমো দিয়ে গেল, অক্ষয়াকেও দিয়ে এসছে, মানে অক্ষয়াকে দিয়ে আসলো আর জিয়াকেও দিয়ে গেল, এমনি মানে এমনি দিয়ে গেল আর কি। তোরা মোমো ভালোবাসিস? এভরিওয়ান, তো এখন বেজে গেছে 7টা। তো এই যে বিশুর জন্য একটু চা করে নিলাম। আর আমি এখন একটু বেরোবো, যাবো হচ্ছে মিতা বৌদির বাড়িতে, যেখানে ব্লাউজ বানাই। তো ওখানে পম্পা যাবে একটা ব্লাউজ বানাতে দিতে, তো সেখানে যাব। আর হচ্ছে আর দেখি একটু রুবির মেয়েটা আছে, একটু দেখে আসবো। আর এই হচ্ছে ব্যাপার। আমি আর চা খাবো না, একবার গ্রিন টি খেয়েছি। এখন খাবে না, চাটা ঢেকে রাখলাম। গিয়েছিলাম তো, আর ভেবেছিলাম রুবিদের বাড়িতে যাব, কিন্তু বৃষ্টি নেমে গেছে যথারীতি। প্রথমে ব্লাউজ বানাতে দিতে গেছিলো পম্পা, তো তারপরে এসে যথারীতি দেখছি বৃষ্টি নেমে গেছে, তো ওই জন্য আর যাওয়া হলো না। বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, ওই জন্য বাড়ি চলে আসলাম। তাই আজকে রাতে করব, একটু ভাবছি লুচি করব। জিয়া বললো মা লুচি করো, কিনোয়া খেতে ইচ্ছা করছে না, তো একটু লুচি আর সাদা আলুর তরকারি করে দিই। চলো, সাদা আলুর তরকারি একদম হয়ে গেছে, টমেটো দিয়েছি আর হলুদ একদম দিইনি। কালারটা এখানে এরকম লাগছে, কিন্তু হলুদ একদমই দিইনি। তো এই যে দেখো, 2 বাটি ওটস ভিজিয়ে রাখলাম, ওভারনাইট ওটস। এটা আমার দই দেওয়া, আর এটা হচ্ছে জিয়ার দই ছাড়া। তো এখন ওভারনাইট ওটস এটা ভিজিয়ে রেখে দিলাম, কালকে সকালবেলা জিয়া খেয়ে যাবে, আর আমি পরে খাবো এসে। আর এটার মধ্যে কি কি আছে সেটা তো আমি অনেকবারই দেখিয়েছি ব্লগে, তো আজকে জন্য দেখালাম।
রাতে আমার ডিনার লুচি আর আলুর তরকারি আর সকালে যে সুরেশ থেকে মিষ্টি এনেছিলাম তো সেটা আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই আমরা এখন।